আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম কোথায় চলছো, কোথায় যাইবা? এই দুনিয়ার জীবনটা একদিন শেষ হয়ে যাবে। সবাই মিলে আমরা একদিন আজরাইলের গ্রেফতার হয়ে যাব। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও গোলাম, মৃত্যু যার জীবন আছে সার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না, এই দুনিয়ার কেউ বাঁচতে পারবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইরা, মৃত্যু বড় কঠিন, এত বড় কঠিন মৃত্যুর যন্ত্রণা। যদি দুনিয়ার কোনো মানুষ জানতো মৃত্যুর কঠিন যন্ত্রণা, তাহলে কেউ দুনিয়ায় গুনাহ করতো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তিকাল করবেন, মাত্র 3 দিন বাকি আছে। আমার নবীর কত দাম, আমার নবীর কত সম্মান, আমার নবীর কত মর্যাদা। 3 দিন মাত্র দুনিয়ায় থাকবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, দেরি করবা না, আমার রাসূল আজ কেমন আছে দেখে আসো। হযরতে জিব্রাইল তার 600 নূরের পাখা দিয়ে টান দিলেন। ডাক দিয়ে কয়, আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিব্রাইল, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। জিব্রাইল থেমে গেছে। জিব্রাইলকে আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল, এমন নবীর কাছে যাচ্ছ, খবরদার বেয়াদবি করবা না। এমন নবীর কাছে যাচ্ছ জিব্রাইল, আমার নবী আর 3 দিন মাত্র দুনিয়ায় থাকবে। 3 দিন মাত্র থাকবে, খবরদার বেয়াদবি করবা না। ও জিব্রাইল, আমার পক্ষ থেকে আমার রাসূলকে আমার সালাম শোনায়া দিবা। চিল্লায় কোন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও নবী, এত সম্মান আল্লাহ নবীকে দান করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও আল্লাহ বলেন, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেই, আমার ফেরেশতারা সালাম দেয়। ঈমানদাররা যারা আছো সবাই আমার নবীর প্রতি সালাম দিবা, আমার রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়বা। নবী 3 দিন মাত্র বাঁচবেন। প্রথম দিন জিব্রাইলকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, যাও, আমার নবীর কাছে যাও, আমার নবীর সাথে বেয়াদবি করবা না। আমার নবীর সামনে যে দেখে আসবা কেমন আছেন, সালাম দিবা, আমার পক্ষ থেকে সালাম দিবা। জিব্রাইল আসলেন ঘরের দরজার কাছে দাঁড়ায়া, আল্লাহ নবীকে সালাম দিলেন আর বললেন, ও নবী, আপনি কেমন আছেন আল্লাহ জানতে চাই। বিশ্ব নবী সেই দিন জ্বরে আক্রান্ত হয়ে আছেন। নবীজি ডাক দিয়ে বলেন, ইয়া আখি ভাই জিব্রাইল, উনজুরু, আমার দিকে তাকাও। আমার শরীরটা বড় কঠিন, অন্যায়ভাবে আমার শরীরটা অত্যন্তভাবে পরিশ্রম হয়ে গেছেন, শরীরটা আমার ক্লান্ত হয়ে গেছেন। ও জিব্রাইল, আমার খবর কে জানতে চায়? আর জিব্রাইল বললেন, ও আল্লাহর নবী, আমার আল্লাহ আপনার খবরটা জানতে চাই, কেমন আছেন। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আর মাত্র 2 দিন বাঁচবেন। 2 দিন পরে বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হবেন। সেই দিন, যেদিন আমার নবীকে জিব্রাইল দেখার জন্য আল্লাহ পাঠায় দিলেন, একজন নয়, 2 জন নয়, 100 কোটি ফেরেশতা আমার নবীকে দেখার জন্য মদিনার মাটিতে আসলেন। 100 কোটি ফেরেশতা আমার নবীকে যেইভাবে দেখতে আসছেন, ও আমার মুসলমানেরা, 100 জন 100 কোটি ফেরেশতা আসলেন দেখার জন্য। আর একজন নতুন ফেরেশতা এসে, তার নাম মালাকুল মউত। চিল্লায় কোন ঠিক কিনা? মালাকুল মউত ডাকতে বলে, ও নবী, ও আল্লাহর পয়গম্বর। জিব্রাইল কয়, আমি একটা নতুন ফেরেশতা নিয়ে এসি, নাম তার আজরাইল, কই দেখাও। আজরাইল বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি আপনার জান খানদান করার জন্য, ঘরের মধ্যে আসো। জিব্রাইলের সামনে আজরাইল ডাক দিয়ে বলতেছে, নবীর সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলে, ও নবী, আপনি অনুমতি না দিলে ঘরে যাইতে পারি না, আমার আল্লাহ নিষেধ করেছে। আপনার জান নিতে এসেছি। কেন এসেছো? জান নিতে এসেছি, জান কবজ করো। আপনি অনুমতি না দিলে জান কবজ করতে পারি না। ও ভাই, এই দুনিয়ার আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী জান কবজ করেছেন, যত মানুষের জান কবজ করেছেন, আজরাইল কারো অনুমতি নিতে হয় না। কিন্তু আমার নবীর জান কবজ করতে অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করতে পারে না। এত মর্যাদার নবী আকাশের নিচে আর কেউ নাই, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল, নবী যদি আসতে চায় আনবা, যদি না আসতে চায় ফিরে আসবা। যে আজরাইল ডাক দিয়ে বলে, নবী, আপনি যেতে চান না থাকবার চান?
কয় আমি যদি না যেতে চাই, আজরাইল কয় আমার আল্লাহ যেতে বলেছেন, তবে একটা কথা শোনেন ও নবী, আমার আল্লাহ আপনার সাথে দিদার করার জন্য অপেক্ষা করতেছেন। আমার নবী ডাক দেয়া কয়, ও আজরাইল দেরি করিস না, আমার জানটা কবজ করে দে, আমি আমার আল্লাহর সাথে মোলাকাত করতে চাই। আমার উম্মতের ব্যাপারে লানিত করব, আমার উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে বলবো, আমার উম্মতকে যেন মাফ করে দেয়, তাড়াতাড়ি আমার আল্লাহর সাথে দিদার করায়া দাও। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, এই নবী ছিল আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। চিল্লায় কোন ঠিক কিনা? এই নবীর জান কবজ করতে আজরাইল অনুমতি লাগে। এত বড় মর্যাদা সম্পূর্ণ নবীর দলে যদি করতে পারো, আমার আল্লাহ তোমাদের ভালোবাসবে আর তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। চিল্লায় কোন ঠিক কিনা?